সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে আরব দেশগুলো চাইলেই দখলদার ইসরায়েলকে বিভিন্নভাবে চাপে ফেলতে পারে। ওই দেশগুলো যদি ইসরায়েলের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয় তাহলে তেল আবিবের অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখোমুখি হবে। পাশাপাশি তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়া এই অবরোধে যুক্ত হলে এশিয়া ও আফ্রিকার রপ্তানি বাজারের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ হারাবে দখলদাররা। বিকল্প রুটে যাতায়াত করলে ফ্লাইটের সময় 4 থেকে 6 ঘন্টা বাড়বে। এতে প্রতি ফ্লাইটে $30,000 থেকে $60,000 পর্যন্ত খরচ বাড়তে পারে। এতে করে ইসরায়েলের বিমান সংস্থা এল আলের আয় 60 থেকে 75% পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া তেল আবিবের পর্যটন শিল্প বড় আকারে ক্ষতিগ্রস্ত হবে। ব্যাহত হবে হীরা ও চিকিৎসা সরঞ্জাম পণ্যের রপ্তানি। এমন পরিস্থিতিতে অনেক আন্তর্জাতিক চুক্তি বাতিল হতে পারে এবং ইসরায়েল ভিত্তিক গবেষণা উন্নয়ন কার্যক্রম অন্যত্র চলে যেতে পারে। আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সমন্বিত আকাশপথ অবরোধে নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরি হবে। এতে যুক্তরাষ্ট্র নতুন করে কূটনৈতিক সংকটে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। আকাশপথ অবরোধে শিকাগো কনভেনশনের 9 নম্বর ধারা লঙ্ঘন হতে পারে। ওই ধারায় বলা আছে, সামরিক প্রয়োজনে বা জননিরাপত্তার কারণে আকাশপথ বন্ধ করা যায়, তবে তা বৈষম্যমূলক হতে পারবে না এবং নির্দিষ্ট কোনো দেশের নাগরিকদের লক্ষ্য করতে পারবে না। তবে অবরোধকারী দেশগুলো যুক্তি দেখাতে পারবে ইসরায়েলের দোহায় হামলা তাদের নিরাপত্তায় গুরুতর হুমকি তৈরি করেছে। শেখ সাদি মারজান, সময় সংবাদ।